ধারাবাহিক পর্ব ৩। গ্রন্থ পুরুষোত্তম শ্রী শ্রী রাম ঠাকুর। গ্রন্থকার শ্রী মৃণাল কান্তি দাশগুপ্ত। ঠাকুরের বংশ গরিমা। রাধামাধব আর কমলাদেবীর সংসার। এ তো সংসার নয়, যেন হর গৌরীর মিলনক্ষেত্র। কর্মে, ধর্মে, মর্মে ও নিষ্ঠায় এক নিরুপাধিক নিকেতন। গায়ের লোকের শ্রদ্ধা ও প্রণতি এখানে লুটিয়ে পড়ে ফুলের মতন। দিশেহারা মানুষ ছুটে আসে নির্দ্বিধায়, খুঁজে নেয় যে যার প্রাণের সম্পদ। পূর্ববঙ্গ, জেলা ফরিদপুর। গ্রামের নাম লিঙ্গামানিক। জল আর জঙ্গল, ঝোপে ঝাড়ে আকীর্ণ, নানা ধরনের পশু পাখির বিকট চিৎকার। ঝিদের ঐক্যতান, বাঘের গর্জন। তিমিরান্তুক রাত্রিগুলো এখানে ভয়ের বিভীষিকায় বিকট। রাধামাধবের পৈতৃক বাসস্থান ছিল যপসা গ্রামে। লিঙ্গামানিক থেকে তা অনেক দূর, তা প্রায় 10 মাইল উত্তর পশ্চিমে হবে। যপসার সুনাম ছিল প্রচুর, অপ্রচুর ছিল না কিছু। বিদ্যালঙ্কার পরিবারের সুখ্যাতি। রাধামাধবের পিতা রামজয় বিদ্যালঙ্কার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যপসার মাটিতে। তারপরের ইতিহাস বড়ই করুণ, বড়ই মর্মস্তুদ। রামজয় বিদায় নিলেন, রাধামাধবকে যপসা ছেড়ে চলে আসতে হলো লিঙ্গামানিক। কেন কীর্তিনাশার কুকীর্তি গ্রাস করল তার বাপ দাদার ভিটেমাটি। নিশ্চিহ্ন হয়ে তা মিলিয়ে গেল পদ্মার শাখানদী কীর্তিনাশায়। চোখের জল নিয়ে রাধামাধব বিদায় নিলেন। কমলাদেবীর পিতামহ শ্রীকৃষ্ণ চক্রবর্তী ছিলেন প্রখ্যাত পণ্ডিত, শাস্ত্রজ্ঞও বটে। রাজা রাজবল্লভের প্রতিষ্ঠিত রাজনগরের দ্বারপণ্ডিত ছিলেন তিনি। তৎকালীন যুগের প্রথানুসারে পুরস্কার স্বরূপ প্রচুর ব্রহ্মোত্তর সম্পত্তি লাভ করেন কৃষ্ণ চক্রবর্তী। ওয়ারিশ সূত্রে এসে সম্পত্তির 1/3 মালিক হন তারই জ্যৈষ্ঠ পুত্র সদানন্দ ভট্টাচার্য। তিনি স্বর্গারোহণ করলে উক্ত সম্পত্তির অধিকারী হন তারই একমাত্র সন্তান কমলাদেবী। রাধামাধব কমলাদেবীর পাণিগ্রহণ করেন। চলমান